চাই নাই। আজকে এই বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন সম্মানিত সজ্জন ব্যক্তি। আপনার কাছে আমাদের উদাত্ত আহ্বান, বিগত 15 বছরে যারা এই দেশে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, লুটতরাজ, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, অবিলম্বে তাদের বিচার করতে হবে। আমরা যারা এখনো রাজপথে গণতন্ত্রের সংগ্রামে অবতীর্ণ রয়েছি, বিগত 15 বছরে আমাদের বিরুদ্ধে যত সকল মামলা হয়েছে, অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করতে হবে। বিগত 15-16 বছরে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করছে, তাদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে এই বাংলাদেশে জনগণের টাকা যারা লুটপাট করেছে, সকল টাকা অবিলম্বে ফেরত আনতে হবে। আগামী দিনে আমাদের যে চলা ছিল, এই দেশে এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এখনো আমাদের সংগ্রাম লড়াইকে অব্যাহত রেখেছি। নির্দলীয় নিরপেক্ষ জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা আমাদের দাবি, জনতার দাবি, ছাত্র জনতার দাবি। বিশেষ কথা বলতে চাই না, আমরা আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তারপরেও বলছি, এই বর্তমানে যারা আপনার প্রশাসনে অফিস আদালতে রয়েছেন, সেই প্রেসিডেন্টের প্রেতাত্মা তাদেরকে চিহ্নিত করুন, যারা এখনো গণতন্ত্রের সংগ্রামকে বিভ্রান্তি দেখাচ্ছে, আমাদের আন্দোলনকে বিভ্রান্তি দেখাচ্ছে। সেই আহ্বানটুকু জানিয়ে আগামী দিনে এই গণতন্ত্রের সংগ্রামে যিনি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আজকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য অপেক্ষা করছেন, অপসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মহান দিনে। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অবিলম্বে আইনি সংস্কারের মধ্য দিয়ে তার মামলা প্রত্যাহার আইনি পর্যায়ে মোকাবেলা করার মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন, এই প্রত্যাশায়। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।